নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইউনিকন। এবারের আইএসএল শিল্ডের দৌড়টা মোহনবাগান পুরোপুরি ডমিনেট করছে। আর এখন পরিস্থিতি এমন জায়গাতে চলে গিয়েছে যে পরের ম্যাচটা, যেটা মোহনবাগানের পরের ম্যাচ আছে কেরালা ব্লাস্টার্স এফসির সঙ্গে 15 তারিখ, হতে পারে মোহনবাগান সেই ম্যাচটা জেতার পরে কিন্তু আইএসএল লিগ শিল্ড চ্যাম্পিয়ন হয়ে যেতে পারে। হ্যাঁ, ঠিকই শুনছো। অবশ্যই পাঞ্জাব ম্যাচের আগে আমি বলেছিলাম যে পরের 3টে ম্যাচ আছে, মোহনবাগান যদি 3টে ম্যাচে 3টেই জেতে, অন্য কোনো দিকে তাকাতে হবে না, মোহনবাগান লিগ চ্যাম্পিয়ন। 3টে ম্যাচের একটা ম্যাচ হয়েছে, মোহনবাগান জিতেওছে, পাঞ্জাবের বিরুদ্ধে একটা দারুণ জয়ও মোহনবাগান তুলেছে 3-0 গোলে। কিন্তু তারপরের কেরালা ম্যাচটা আসছে এবং এমন হতে পারে যে কেরালা ম্যাচটা জিতলেই মোহনবাগান চ্যাম্পিয়ন হয়ে যেতে পারে। 3 ম্যাচ বাকি থাকতেই মোহনবাগান শিল্ড চ্যাম্পিয়ন হয়ে যেতে পারে। কিভাবে সেটা একবার তোমাদের বলে দিই যে কি ইকুয়েশন দাঁড়িয়ে আছে। কালকে ব্যাঙ্গালোর এফসির সঙ্গে জামশেদপুর এফসির ম্যাচ ছিল, যেই ম্যাচে কিন্তু ব্যাঙ্গালোর এফসি জামশেদপুর এফসিকে 3-0 হারিয়ে দিয়েছে। একটা নাটকীয় ম্যাচ হয়েছে, ক্রিস্টাল জন একদম নিজের মুডে ছিল, যেটা পেনাল্টি হয় সেটাকে পেনাল্টি দেয়নি, যেটা পেনাল্টি হয় না সেটাকে পেনাল্টি দিয়েছে। আবার সুনীল ছেত্রী সেই পেনাল্টি মিসও করেছে, আলবিনো গোম সেভ করেছে, ভালো মিস করেছে বলার থেকে ভালো শেপ করেছে সেটা বলা ঠিক হবে। তবে পরবর্তীকালে কিন্তু ব্যাঙ্গালোর এফসি 3টে গোলও করেছে। এখন আবার আইএসএল এ গোল চুরির খেলা চলছে, মানে কার গোল কে করছে কিছু বোঝা যাচ্ছে না। আগের দিন লিস্টন কোলাসোর বল গ্রেগ স্টুয়ার্ট বলছে আমার পায়ে ঠেকেছে বলে গোল চাইছিল, তবে লাস্ট অব্দি গোলটা লিস্টন কোলাসোকেই দেওয়া হয়েছে। কালকেও আলবার্তো নোগুয়েরার রাখা একটা ফ্রি কিক তোমার রাহুল ভেকে বলছে আমার চুলে লেগেছে। ক্রিস্টিয়ানো রোনাল্ডো একবার সেই যেরকম করেছিল আমার চুলে বল লেগেছে আমার গোল, সেরকম করছিল। তবে আলবার্তো নোগুয়েরাকেই সেই গোলটা দেওয়া হয়েছে। তবে তার আগে এডজার মেন্ডেজও ফার্স্ট হাফে একটা গোল করে, সেকেন্ড হাফে আলবার্তো নোগুয়েরার একটা গোল, তারপর কিন্তু নোগুয়েরা নিজের একটা গোল করে একদম লাস্ট মোমেন্টে গিয়ে 3-0 জামশেদপুরকে ব্যাঙ্গালুরু হারিয়ে দিয়েছে। মানে জামশেদপুরের শেষ দুটো ম্যাচে যে দুটো রেজাল্ট আমি চেয়েছিলাম সেই দুটো রেজাল্টই হয়েছে। একটা জামশেদপুর গোয়াকে হারিয়ে দিক, দেন জামশেদপুর ব্যাঙ্গালুরুর কাছে হেরে যাক। তো সেইটাই হয়েছে, গোয়াকেও জামশেদপুর হারিয়েছিল, দেন ব্যাঙ্গালুরুর কাছেও হেরে গিয়েছে। ফলে জামশেদপুরের কাঁটা কিন্তু মোহনবাগানের পথ থেকে বলতে পারো পুরোই প্রায় সরে গিয়েছে। মোহনবাগান যদি আর 3 পয়েন্ট পায়, জামশেদপুর যদি পরে সব ম্যাচ জেতে, তাহলেও আর জামশেদপুর মোহনবাগানকে ধরতে পারবে না। মানে কেরালা ম্যাচটা মোহনবাগান জিতলে জামশেদপুরের পুরো ধরাছোঁয়ার বাইরে চলে গেল। জামশেদপুর ছাড়া আর একটা কোন টিম আছে, এফসি গোয়া, যেই দলটা কিন্তু এখন অব্দি মোহনবাগানের পেছনে আছে। সেই গোয়া কিন্তু এখন মোহনবাগানের থেকে 10 পয়েন্ট পিছিয়ে আছে, তবে একটা ম্যাচ কম খেলেছে। গোয়ার পরের ম্যাচটা কিন্তু আছে হচ্ছে বুধবার দিন মুম্বাই সিটি এফসির সঙ্গে। যদি গোয়া সেই ম্যাচটা হেরে যায়, সেখানে গোয়া তার পরে 4 ম্যাচ জিতলেও ম্যাক্সিমাম পৌঁছতে পারবে 48 পয়েন্টে। মোহনবাগান 46 পয়েন্টে আছে, পরের ম্যাচ জিতলেই কিন্তু মোহনবাগান পৌঁছে যাবে 49 পয়েন্টে। তো এই হচ্ছে এই সময় দাঁড়িয়ে সিম্পল ইকুয়েশন। যদি বুধবারের ম্যাচ এফসি গোয়া হেরে যায় আর মোহনবাগান কেরালা ম্যাচটা জেতে, তাহলে ওই দিনই 15 তারিখে কিন্তু পুরো লিগ শেষ হবার 1 মাস আগে মোহনবাগান কিন্তু আইএসএল শিল্ড চ্যাম্পিয়ন হয়ে যাবে, আইএসএল লিগ চ্যাম্পিয়ন হয়ে যাবে যদি এটা হয়। আর যদি গোয়া জিতে যায় তাহলেও অসুবিধার কিছু নেই। তার পরের ম্যাচটা মোহনবাগান জিতলে, মানে পরপর দুটো ম্যাচ জিতলে 2 ম্যাচ বাকি থাকতেই মোহনবাগান চ্যাম্পিয়ন হয়ে যাবে। বাট মানে তোমার 15 তারিখেও কিন্তু একটা সম্ভাবনা থাকছে, যদি গোয়া তার আগের দিন হেরে যায় সেই দিনই কিন্তু মোহনবাগান জিতে চ্যাম্পিয়ন হয়ে যেতে পারে। এবং এত তাড়াতাড়ি চ্যাম্পিয়ন হয়ে গেলে ভালো, যে পরের ম্যাচগুলোয় পরে 2-3টে ম্যাচে ইয়ংস্টারদের বেশি করে সুযোগ দিতে পারবে। দরকার হলে নুনো রেইসের মতো প্লেয়ার, বেচারা অনেকদিন ধরে টিমের সঙ্গে আছে, তাকেও রেজিস্টার করিয়ে নিতে পারবে। যদিও পরবর্তীকালে আবার আইএসএল ফাইনাল আছে, একজনকে যদি আনরেজিস্টার করায়, আবার অন্য কারোর ইনজুরি না হলে তাকে তো রেজিস্টার করাতে পারবে না, এই একটা সমস্যা হয়ে যাবে। তবে কিছু নিয়মের ফাঁক ফোকর কাজে লাগিয়ে যদি করা যায়, করতে পারে। নুনো রেইসকেও রেজিস্টার করিয়ে শেষ 3টে ম্যাচ একটু তাকে খেলাতে পারে, এতদিন ধরে টিমের সঙ্গে আছে, এবং তার সঙ্গে সঙ্গে ইয়ংস্টারদের সুযোগ দিতে পারে। সুহেল ভাটের মতো প্লেয়ারকে কিছু ম্যাচে অ্যাজ এ নম্বর 9 খেলিয়ে দেখতে পারে। অনেক কিছু ট্রাই করা যেতে পারে তখন সেক্ষেত্রে, তাই নয় কি? তো সেখানে যদি হয়ে যায় কেরালা ম্যাচেই মোহনবাগান চ্যাম্পিয়ন, তার থেকে বেটার কি হতে পারে? তবে তার জন্য তার আগে গোয়াকে হারতে হবে মুম্বাই সিটি এফসির এগেনস্টে। দেখা যাক মুম্বাই কি সেই কাজটা করতে পারবে। যদি করতে পারে, মোহনবাগান কিন্তু 15 তারিখ জিতলেই চ্যাম্পিয়ন হয়ে যাবে। তো এখন এই জায়গায় দাঁড়িয়ে আছে আইএসএল লিগ শিল্ডের দৌড়। কালকে জামশেদপুর হেরে যাওয়াতে কিন্তু জামশেদপুরের কাঁটা মোহনবাগানের পথ থেকে অনেকটাই সরে গিয়েছে। শুধু গোয়ার কাঁটা আছে, গোয়া যদি পরের ম্যাচটা হেরে যায় সেটাও প্রায় সরে যাবে, আর 3টে পয়েন্ট মোহনবাগানের লাগবে। এই হচ্ছে বর্তমান সিচুয়েশন। বাকি তোমাদের মতামত জানিও, তোমাদের কি মনে হয় এটা সম্ভব কমেন্টে জানিও। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও, শেয়ার করে দিও। আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও। তো চলো, বাই বাই।